আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র এক সময়ের বাম দুর্গে এখন সবুজায়ন। বামেদের কপালে জুটেছে লাস্ট বয়ের তকমা। এই কেন্দ্রে বর্তমানে দুই ফুলের লড়াই, তৃণমূল আর বিজেপি। আর তৃণমূলের ভরসার কাণ্ডারি প্রাক্তন আইনমন্ত্রী মলয় ঘটক। যদিও তাকে নিয়ে জল্পনা কম হয়নি, এমনও হাওয়া ওঠে যে দলের জার্সি বদল করছেন মলয় ঘটক। এমনকি সম্প্রতি তার আইন দপ্তরও নিজের হাতে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মলয় ঘটক এবার টিকিট পাবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু সব জল্পনা পেরিয়ে ফের তৃণমূল প্রার্থী হিসাবে লড়াইয়ের ময়দানে মলয় ঘটক। দলের আস্থাভাজন তো তিনি অবশ্যই, কিন্তু আসানসোল উত্তরের মানুষ কি তার ওপর আস্থা রাখছে? এমনিতেই গোষ্ঠী কোন্দল কাঁটার মতো বিঁধছে তার গলায়। ঘর সামলাবেন না দল? বলা ভালো, এবার নির্বাচনে জেতা তার কাছে অগ্নি পরীক্ষার সমান। অন্যদিকে এই কেন্দ্রে পদ্মের বারবারন্ত। তৃণমূল যেমন মলয় ঘটকের ওপর আস্থা রেখেছে, তেমনি 21-এর বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ওপরেও আস্থা রেখেছে গেরুয়া শিবির। লড়াইয়ে বামেরাও। কি হতে চলেছে এই কেন্দ্রের আগামী ভবিষ্যৎ জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও। আসানসোল উত্তর কেন্দ্রে বামেদের শক্ত ঘাঁটি হলেও 2011 সালের পর থেকে এখানে ধারাবাহিকভাবে জয় পেয়ে আসছে তৃণমূল। রাজ্যের প্রাক্তন আইনমন্ত্রী মলয় ঘটক 2011, 2016, 2021 সালে টানা 3 বার জয়ী হয়েছেন এই আসন থেকে। 2011 সালে মলয় ঘটকের জেতার ব্যবধান ছিল 47,793। 2016 সালে মলয় ঘটকের জেতার ব্যবধান ছিল 23,897। 2021 সালে মলয় ঘটক জেতেন 21,110 ব্যবধানে। ভোট পরিসংখ্যান বলছে 2011 সালের পর থেকে শাসক দলের জেতার ব্যবধান কিছুটা হলেও কমেছে। দিন দিন এই কেন্দ্রে মাথা তুলছে বিজেপি। লোকসভা নির্বাচনে 2014 ও 2019 সালে বিজেপি এই বিধানসভায় অনেকটাই এগিয়ে যায়, যদিও 2022 ও 24 সালে তৃণমূল অল্প ব্যবধানে লিড ধরে রেখেছে। বিজেপির মাথা চাড়া দেওয়ার একটি কারণ হিসেবে উঠে আসছে এই কেন্দ্রের ভৌগোলিক অবস্থান। ব্রিটিশ আমল থেকেই আসানসোল পরিচিত কয়লা খনি ও শিল্প কেন্দ্র হিসাবে। খনি, রেল ও ইস্পাত কারখানা কাজের সুযোগ খুঁজতে ভিন রাজ্যের মানুষ এখানে ভিড় করেন। হিন্দি, উর্দু, পাঞ্জাবি ভিন্ন ভাষায় কথা বলা অবাঙালি ভোটারের বড় অংশ রয়েছে এই কেন্দ্রে। আসানসোল উত্তরে ভোটার সংখ্যা প্রায় 2.85 লক্ষ, মুসলিম ভোটার প্রায় 22.70%, তপশিলি জাতি 9.16% ও তপশিলি উপজাতি 2.49%। হিন্দিভাষী ও অবাঙালি ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি এই কেন্দ্রের নির্বাচনী সমীকরণে বড় ভূমিকা রাখে। তাই বিজেপি এই কেন্দ্রে হিন্দিভাষী ও তপশিলি ভোট ব্যাংকে প্রভাব বাড়াতে মরিয়া। অন্যদিকে বাম কংগ্রেস জোট না হওয়ায় সুবিধা পেতে পারে তৃণমূলও। এছাড়াও পোড় খাওয়া রাজনীতিবিদ হিসাবে মলয় ঘটকের কিছু প্লাস পয়েন্ট রয়েছে, যেমন এলাকার ওপর দখল, অলি গলি চেনেন হাতের তালুর মতো, প্রতিটি ওয়ার্ড তার নখদর পড়ে। এছাড়াও ব্যক্তিগত জনসংযোগ বেশ গভীর। শিল্পাঞ্চলের শ্রমিক সংগঠন নিয়ন্ত্রণ করেন তিনি, শ্রমিকদের বড় অংশ তার অনুগামী। জেলা সদর হিসেবে আসানসোলের শ্রীবৃদ্ধির পাশাপাশি এই কেন্দ্রে সংখ্যালঘু সমর্থন তার দিকেই। মলয় ঘটক এখনো দলের পুরনো সৈনিক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন। তাই এই সব দিক থেকে অন্যান্যদের থেকে কিছুটা হলেও এগিয়ে তৃণমূল প্রার্থী মলয় ঘটক। আমি আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই, ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তিনি আবারও আমার উপর আস্থা রেখেছেন এবং আসানসোল উত্তর বিধানসভা থেকে আমাকে প্রার্থী করেছেন। জেলায় 9টি আসন, গুরু দায়িত্ব আপনার উপরে। দেখুন, মূলত খালি জেলা নয়, জেলার বাইরেও আমাকে যেতে হয়। তো তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছেন, আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, সেখান থেকে যা নির্দেশ দেবে আমরা সেই মতোই কাজ করব। আমাকে যদি আজকে বলে পুরুলিয়া যেতে, আমি নিশ্চয়ই পুরুলিয়া যাব। আমাকে যদি বলেন বাঁকুড়া যেতে, আমি নিশ্চয়ই বাঁকুড়া যাব। আমাকে যদি বলা হয় পূর্ব বর্ধমান যেতে, সেখানেও যাব। বীরভূম যেতে বললে বীরভূম, উত্তরবঙ্গে যেতে বললে উত্তরবঙ্গেও যাব। নিচের জেলা তো আছেই। কুলটিতে আপনার ভাই অভিজিৎ ঘটকই প্রার্থী হয়েছে, বাড়তি দায়িত্ব আপনার উপরে, কীভাবে এটাকে ম্যানেজ? দেখুন, আমাদের জেলাতে 9টা কেন্দ্র আছে। 9টা কেন্দ্রের যা দায়িত্ব, কুলটির দায়িত্ব একই।
ভাই বলে তার কোনো স্পেশাল দায়িত্ব হতে পারে না। সেও একটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, সেও প্রতিদ্বন্দ্বিতা করছে। আমার পাশে আসানসোল দক্ষিণে তাপসদা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আরেকদিকে বিধান উপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো তৃণমূল কংগ্রেসের যতজন প্রার্থী হয়েছেন সবারই ক্ষেত্রে যা দায়িত্ব, কুলটির ক্ষেত্রেও সেই দায়িত্ব। এটা কি মনে করছেন জেলাতে নয় তৃণমূল এবার নেবে? এবারে যেভাবে প্রার্থী ঘোষণা হয়েছে এবং এবারে যা সিচুয়েশন আমাদের জেলা, এবারে 9 হবে। এবারে বিজেপি কোনো কেন্দ্র এই জেলার থেকে পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক ও শাসক পক্ষে থাকা হাওয়ায় তৃণমূল এই কেন্দ্রে জয় ধরে রাখতে পারে। তবে প্রার্থী মলয় ঘটকের বিরুদ্ধে ওঠা দুর্নীতি নিয়ে নানা অভিযোগ বুমেরাংও হতে পারে। বারবার কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের তার বাড়িতে হানা ও তাকে ডেকে পাঠানো, এই সব কিছুকেই এবার ভোটে হাতিয়ার করেছে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ময়দানে নেমে লড়াই দিতে প্রস্তুত। হাটে বাজার থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝাচ্ছেন মোদীর সরকারের আগামীর প্রতিশ্রুতি ও তার পূরণের কথা। মানে মানুষের উচ্ছ্বাস, মানুষের যে আবেগ, রাস্তায় নেমে পড়েছে মানুষ, তারা দেখতে পাচ্ছেন। সর্বস্তরের সমস্ত মানুষ রাস্তায় নেমে অভিনন্দন জানাচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। অদ্ভুত চোখের মধ্যে একটা তাদের কিছুটা ভয়, কিছুটা আশা যে ভারতীয় জনতা পার্টির সরকারই পারে এই অবস্থার মধ্যে থেকে তাদেরকে বের করতে। আপনি বিশ্বাস করবেন না, 48 নম্বর ওয়ার্ড, এখান থেকে 100 মিটার দূরে একটা প্রাইমারি স্কুল চলছে, সেখানে এত গার্বেজ ডাম্প করে রাখা রয়েছে। আমি ওখানে লাইভ করলাম, অদ্ভুত। এখানে মানুষ থাকে, এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি করে যখন সাধারণ মানুষ মানে থাকতে পারবে না ওখানে, এইরকম জঞ্জালের মধ্যে। বাচ্চাদের স্কুল চলছে একটা, যেমন সারা পশ্চিমবঙ্গকে জঞ্জালে স্তূপ করে রেখেছে তৃণমূল কংগ্রেস, আমার আসানসোলটাকে এর বাইরে রাখেন। এই ওয়ার্ডের নাকি কাউন্সিলর নাকি বড় নেতা নাকি এই ব্লকে। লজ্জা হওয়া উচিত, লজ্জা ওদের পদত্যাগ করা উচিত। এইরকম যদি মানুষের অবস্থা হয়, এরকম সব জায়গায় নালির ঠিক নেই, নিকাশি ব্যবস্থার অবনতি, বাড়ি ঘর নেই, বলবার কিছু নেই, নতুন করে আর কিছু বলবার নেই। সবটা আপনারা বুঝতে পারছেন, সবাই জানেন সবটা পরিবর্তন সময়ের অপেক্ষা। মানুষ জানান দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে এবং মানুষ ভালো থাকবে, সেই কথাতে মানুষ বিশ্বাস রাখছে এবং আমাদেরকে সুযোগ দেবে 2026-এ আমরা সরকার তৈরি করব। বামেরাই বা তাদের হাতছাড়া হয়ে যাওয়া গড় ও সেই গড়ে ক্ষয় রুখতে হিন্দি বলয়ের ভোট ব্যাংক পকেটে পুরতে প্রার্থী বাছাইয়ে নজর দিয়েছে। এবার সিপিআই প্রার্থী হয়েছেন অখিলেশ কুমার সিং। তিনিও গা ঝাড়া দিয়ে প্রচারের ময়দানে। কর্মসংস্থান নেই, শিল্প নেই, দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলে জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন সিপিআই প্রার্থী অখিলেশ কুমার সিং। আমার বিরুদ্ধে মন্ত্রী থাকুন বা এই সেলিব্রিটি থাকুন, লড়াইটা হবে মানুষ, সাধারণ মানুষ করবে। আর সাধারণ মানুষ করবে দৈনন্দিন যে জীবনযাপনের যে সমস্যাগুলো তাকে সামনে রেখে। যেমন আনএমপ্লয়মেন্ট আছে, বেরোজগারি আছে, তার মধ্যে ইন্ডাস্ট্রি হচ্ছে না পশ্চিমবাংলাতে। করাপশনে এক এক করে মন্ত্রী, এমএলএ, এমপি জেলে ছিল, এখনও জেলে আছে। এই অবস্থাতে মানুষ এই অবস্থানটাকে চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়। সেই জায়গা অনেক আমরা ইতিহাস দেখেছি, হিস্ট্রিতে আছে। অনেক বড় বড় সেলিব্রিটিরা বা পলিটিশিয়ানরা ইলেকশন ডিফিট করেছে, ইলেকশন হেরেছে। তার কারণ হচ্ছে তার সামনে যে অবস্থা, পলিটিক্যাল সিচুয়েশন, তাকে সামনে রেখে মানুষ বিচার করবে, আর সাধারণ মানুষ তার বিরুদ্ধে ভোট করবে। উত্তর বিধানসভার কি কি ইস্যু নিয়ে মানুষের কাছে আপনি যাচ্ছেন? এটা শুধু বিধানসভা তো ব্যাপার তো, পশ্চিমবাংলা পুরো ক্লাইমেটটাকে সামনে রেখে মানুষ ভোট করবে। কর্পোরেশন বা অন্য যে এজেন্সি আছে তার ডেভেলপমেন্ট পার্টটা দেখে, লেকিন অ্যাসেম্বলি যে এমপি যেমন ভোট করবে, সে তো টোটাল পলিটিক্যাল সিচুয়েশনকে চেঞ্জ করার জন্য ভোট করবে। 2024 লোকসভা ভোটে আসানসোল কেন্দ্র থেকে জেতেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তিনি আসানসোল উত্তর থেকে ভোট পান 94,110টি, আর বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া পান 79,316 ভোট, অর্থাৎ 15,000-এর বেশি ভোটে লিড তৃণমূলের। লোকসভা ও গত বিধানসভা ভোটে ব্যবধান কমেছে তৃণমূল ও বিজেপির মধ্যে। তাই এবার গড় বাঁচানোর লড়াইয়ে মলয় ঘটক।
লোকসভা ভোটের এই ব্যবধান যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে মুখ রক্ষা হবে শাসক দলের, না হলে অন্য সূর্যোদয় দেখবে এই কেন্দ্রের ভোটাররা।